সবাইকে মুনির মাহমুদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করেছি, পরেই ওই স্কুলে চলে যাবে। আজকে আমি ওদেরকে ম্যাগি নুডলস আর মোমোস দিয়েছি। মোমোটা আসলে বাচ্চার পছন্দ করে খেতে। তো চিকেন মোমো ছিল, বেশি দিয়ে নেই, কারণ দেখা যায় কি বেশি দিলে বাচ্চারা টিফিন খেতে পারে না, অনেকখানি টিফিন ওরা নিয়ে আসে। টিফিন দেওয়া শেষ, টিফিন বক্স রেডি করে দিয়েছি, চামচ। আর এখান থেকে সকালে খালার রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল, আর রুটিগুলো আমি রেখে দিয়েছি, এগুলো ভাজবো। আমি এখন নাস্তা করিনি, ওরা যাওয়ার পর আমি কাজকর্ম সেরে তারপর নাস্তা করবো। তো বাচ্চাদের স্কুলের টিফিন বক্স সবকিছুই রেডি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আজকে নাস্তার মধ্যে আছে আলু ভাজি, রুটি আর ডিম, সাথে তো চা থাকবেই। চা ছাড়া তো আমার নাস্তা কখনোই কমপ্লিট না। তো সকালবেলা যেহেতু খালা রুটি বানিয়ে গিয়েছিল, তাই আজকে রুটি দিয়ে নাস্তা করব। এখন ফ্রিজ থেকে পানির বোতল বের করব, কারণ পানি ছাড়া নাস্তা টেবিলে বসতে চায় না। একটা ছোট পানির বোতল বের করছি, এই ছোট পানির বোতলটা বের করছি। আমার মোটামুটি কাজ শেষ, রান্না বান্না সবকিছুই শেষ, এখন জাস্ট খাওয়াটাই বাকি আর কি। এখন 11:15 বাজে, এখনই আমি নাস্তা খেতে বসেছি। আপনাদের সকালে কার কি নাস্তা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখেন ভিউয়ার্স, বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, ঘুম থেকে ওঠার পর বিছানা ব্যাগ কোনোটাই ঠিক করা হয়নি। এই হচ্ছে বাসার রিসেন্ট অবস্থা। তো এখন আমি এগুলা ক্লিন করব। আজকে বেডশিটটা চেঞ্জ করব, খুবই নোংরা হয়ে আছে। তো আপনাদের কার কার বাসায় সকালবেলা এমন হয় দেখতেই পাচ্ছেন। এখন আমার রান্না বান্না আজকে তেমন ছিল না, আমি আজকে জাস্ট ডাল আর আলু ভাজি করেছি, আর গতকাল গরু মাংস রান্না করেছিলাম সেখানে আছে। তো রান্নার কাজ তেমন নাই, এখন জাস্ট ঘরটা গুছাবো, সাথেই থাকো। তো অবশেষে বাচ্চাদের রুমটা ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এই যে ব্যাগটা গুছানো এখানে হয়ে গিয়েছে। তো ওদের রুমের কাজ শেষ, আমি আমাদের রুমটাও ভালো মতো গুছিয়ে নিয়েছি। যদিও হয় কি, এই রুমে কেউ যেহেতু থাকে না, যার কারণে এখানে তেমন একটা ম্যাচ হয় না। এটা যেমন দেখতে পাচ্ছেন অলওয়েজ এমনই থাকে, সচরাচর আমরা এখানে থাকি না এই রুমে। খুব বেশি যখন শীতের সময় আমরা এই রুমটাই থাকি, কারণ আমরা চারজন যেহেতু একসাথে, এই খাটটা যেহেতু বড়, তো চারজন একসাথে থাকা যায় শীতের সময়। আর আজকে আকাশটা দেখেন, একটু মেঘলা একটু রোদ, এরকম খুব বেশি রোদ নাই, মেঘলা মেঘলা একটা ওয়েদার, ভালোই লাগছে, বাট গরমও আছে। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, কারণ এই জায়গাটা দিয়ে অনেক গাছপালা দেখা যায়। গেস্ট রুমটা গোছানোর দরকার নেই, কারণ অলরেডি আমার হাজবেন্ড এটা গুছিয়ে দিয়ে গিয়েছে। ও হচ্ছে এই রুমটাতে পড়ে, ওর পড়াশোনা সব এই রুমে। আর দেখতে পাচ্ছেন ওর বই খাতা সব এখানে আছে। তো এখানে ওর অনেকগুলো বই। তো আসলে ও এখন স্টুডেন্ট, যার কারণে ও সারাদিনই পড়তে হয়, পড়াশোনার মধ্যে থাকতে হয়। তো এই রুমটা হচ্ছে ও মূলত পড়াশোনা করে। এটা গেস্ট রুম যদিও, বাট এই রুমে আমরা খুব একটা আসি না, যেহেতু ও পড়াশোনা করে। এই রুমে ওকে আমরা ডিস্টার্ব করতে চাই না। পড়াশোনার জন্য আসলে একটা স্পেস দরকার, আলাদা একটা রুমের দরকার।
নিজের সংসারের কাজ করতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি খুব আনন্দ নিয়ে কাজ করি। মনে হয় একটা প্রশান্তি পাই যে কাজ করে নিজের মতো করে গুছিয়ে রাখি। আসলে এটা একটা অনুভবের ব্যাপার, অন্যরকম একটা আনন্দ আছে এর মধ্যে, যা বোঝানো যাবে না। গোছানো হয়ে গিয়েছে। আসলে এই রুমটা তো কেউ তেমন একটা আসে না, যার কারণে খুব বেশি একটা ম্যাচ হয় না, যেমন থাকে তেমনই থাকে। তো আজকে যেহেতু আমি একটু ফ্রি টাইম পেয়েছি, আমার আজকে রান্না নেই, তাই আমি আজকে বাসার এই টুকটাক কাজগুলো করছি, ঘর গোছানো, এই জাতীয় কাজগুলো। তো এখন ডাইনিং টেবিলটা ক্লিন করব। রুটিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিয়েছি। টেবিলটাকে ভালো মতো ক্লিন করে এখন আমি টেবিল রানারটা বিছিয়ে দিয়েছি। আমার টেবিল পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন ফ্লাওয়ার ভাসটা দিয়ে দিব। করার টেবিল গোছানো শেষ। নিচে এখন আমি এরুম থেকে চলে যাব, ফ্যান লাল করে দিচ্ছি। তো এখনকার মতো আমার কাজ শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, পরিপাটি করে নিয়েছি একদম ঘরটাকে। আসলে বাসায় এরকম পরিপাটি করে না থাকলে ভালো লাগে না। সবসময় আমি চেষ্টা করি পরিপাটি করে থাকতে, জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি অলওয়েজ বাসা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ভাবছি, আলমারির কাপড়গুলো খুব এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছেন কাপড় টাপড় একদম অগোছালো হয়ে আছে। একদিন এই আলমারি ক্লিন করতে হবে, গুছাতে হবে আর কি। এই পাশে শাড়ি, যেন অনেকগুলো শাড়ি, যদিও আমার শাড়ি অনেক পছন্দের, বাট শাড়ি পরতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এখানে বেশ কম দামি বেশি দামি সব রকমের শাড়ি আছে। মেয়ে মানুষের শাড়ি থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমি এক একটা হ্যাঙ্গারের মধ্যে চারটা পাঁচটা করে শাড়ি রেখেছি। কিছু শাড়ি আমার এখনো একদমই পরা হয়নি, তো এভাবে করে রেখেছি। একদিন আমি আপনাদেরকে আমার শাড়িগুলো শেয়ার করব, আর আপনাদেরকে শাড়ি পরে একটা ব্লগ শেয়ার করব। দেখেন এত বেশি ভারী হয়ে গেছে শাড়ির জন্য, যে এই লোহার এই রডটা না, কাঠের এই রডটা একদম নিচু চলে গিয়েছে, এত ভারী হয়ে গিয়েছে। তো এটাও একদিন ক্লিন করতে হবে আলমারিটা। সব কাজকর্ম শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর বিকালের জন্য নাস্তা বানাতে চলে এসেছি। আজকে পটেটো ভেজিটেবল কাটলেটস করব। যেহেতু বাচ্চাদের টিচার আসবে, টিচারকে নাস্তা দিতে হয়, তাই কোনো না কোনো কিছু বাসায় বানাতে হয় রেগুলার। তো আজকে আমি পটেটো কাটলেটস করছি। তো এই পটেটো কাটলেটসের রেসিপি আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। লেটস কুক উইথ মুনিয়া সার্চ করলে চলে আসবে। আর এগুলো আমার বানানো হয়ে গিয়েছে, চাইলে এগুলো ফ্রোজেন করে রাখা যাবে, যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন ভাজবেন তখন বের করে ভাজলেই হবে। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।